জয় জগন্নাথ। তো বন্ধুরা, আমি এই মুহূর্তে অবস্থান করছি দীঘাতে। দীঘার নবনির্মিত জগন্নাথ মন্দিরের কথা ইতিমধ্যেই সকলেই কম বেশি জানো। তো এই মন্দিরের রাতের যে মায়াবী দৃশ্য, তো সেটাই মূলত তোমাদের সামনে আজ আমি তুলে ধরার চেষ্টা করব। সমুদ্র সৈকতের পাড়ে কিছুটা সময় কাটানোর পর আমরা বেরিয়ে পড়লাম সন্ধ্যা নামতেই জগন্নাথ ধামের উদ্দেশ্যই। এখানে পৌঁছেই দেখি প্রচুর মানুষের ভিড়, আর হওয়াটাই তো স্বাভাবিক। আমাদের পশ্চিমবঙ্গের মধ্যে, আমাদের বাংলার মধ্যেই এত বড় একটা ভগবান জগন্নাথ দেবের মন্দির, তো খুবই সুন্দর একটা উদ্যোগ। আর এটা দেখতেই পাচ্ছ, যেটা সামনে রয়েছে, এটা হলো জগন্নাথ দেবের মন্দিরের মেন প্রবেশদ্বার। চলো এবার আস্তে আস্তে প্রবেশ করা যাক। বিশাল জায়গা জুড়ে অবস্থিত এই মন্দিরটির জন্য দীঘার পর্যটন শিল্পে যে নতুন পালক যুক্ত হলো, সেটা তো আর বলার অপেক্ষায় রাখে না। দিনের চেয়ে রাতে যেন দীঘার জগন্নাথ মন্দির আরও সুন্দর। দেখো কতটাই না মায়াবী লাগছে। এই মন্দির নির্মাণের ঘোষণা 2018 সালে করা হয়েছিল এবং নির্মাণ কাজ শুরু হয়েছিল 2022 সালে। আর বর্তমানে এই মন্দিরটি হিন্দু সম্প্রদায়ের সমস্ত মানুষের জন্য উন্মুক্ত করে দেওয়া হয়েছে। মন্দিরটি উদ্বোধন হয়েছিল গত 30শে এপ্রিল 2025 বুধবার। দিনটি ছিল পবিত্র শুভ অক্ষয় তৃতীয়া। ওই দিন পশ্চিমবঙ্গের সম্মানীয় মুখ্যমন্ত্রী মাননীয়া মমতা ব্যানার্জি মন্দিরটির উদ্বোধন করেন। এরপর আমরা প্রবেশ করছি সিংহদ্বারের ভেতরে। সামনে দেখো প্রচুর মানুষ ক্যামেরা হাতে নিয়ে দেখো এগিয়ে যাচ্ছে। ও লাভলি, কতটাই না সুন্দর দেখো। এখানে ভগবান বিষ্ণুর অন্তরসজ্জার যে দৃশ্যটি, সেটি কিন্তু খুবই সুন্দরভাবে কষ্টি পাথরের মাধ্যমে ফুটিয়ে তোলা হয়েছে। সিংহদ্বার থেকে বেরিয়ে আমাদের সামনে পড়লো ভোগ মণ্ডপ বা ভোগ মন্দির। আর এই ভোগ মণ্ডপটা দেখো, এখানে ওঠার জন্য দুই দিকে দুটো সিঁড়ি রয়েছে। তো চলো সবার সাথে আমিও উঠে পড়ি, একদম ভিতরে দেখা হচ্ছে। জয় রাধে রাধে কৃষ্ণ অবশেষে চলে এলাম ভোগ মণ্ডপের একদম ভেতরে। আর এই জায়গাটা এক কথায় দেখো অপূর্ব, অসাধারণ। মানে সবচেয়ে সুন্দর লাগছে ওপরে যে গোলাকার বৃত্তটা রয়েছে, ওই জায়গাটার বিশেষ অংশ। মানে কি বলবো, অসংখ্য লাইট দেওয়া রয়েছে, অসাধারণ লাগছে। খুবই সুন্দরভাবে এই জগন্নাথ মন্দির কিন্তু সাজিয়ে তুলেছে। এই যে মোটা মোটা যে দ্বারগুলো দেখতে পাচ্ছ, এরকম 16টা দ্বার রয়েছে। তো বন্ধুরা, অবশেষে অনেক ঠেলাঠেলির পর আমি পৌঁছে গেলাম জোকমহলে। এখানে 4টি দেখতে পাচ্ছ খুব সুন্দর দ্বার রয়েছে। আর এখানেই কিন্তু রয়েছে আমাদের সকলের প্রিয় মহাপ্রভু জগন্নাথ। তো ওনার দর্শন তো অবশ্যই করব। ওই ওই দেখো দেখো মহাপ্রভু, অপূর্ব সুন্দর, অপূর্ব সুন্দর। কিন্তু
আর একটু চোখে যদি দেখতে পেতাম আরও ভালো লাগতো, কারণ এখানে প্রচুর মানুষের ভিড়। সেজন্য পুলিশ এবং সিকিউরিটি যে তাদের তো করতেই হবে, একের পর এক দর্শন করে মানুষদের বেরিয়ে যাচ্ছে। তো আরও কিছু সময় দেখতে পেলে আরও নিজেকে ধন্য মনে করতাম, চোখের শান্তি হতো। তো যেটুকু দেখেছি আমার মন প্রাণ জুড়িয়ে গেছে। দুহাত তুলে জয় জগন্নাথ। এখন কিন্তু আমার মনের মধ্যে আলাদা একটা অনুভূতি নাড়া দিচ্ছে। কেমন বলো তো? দেখো, আমরা যখন মায়াপুরে যাই তখন দেখবে রাধে রাধে কথাটা কিন্তু, এই যে রাধে রাধে যে শব্দটা, এই শব্দটা কিন্তু যে কোনো কথা বলার শেষে কিন্তু আমরা উচ্চারণ করে ফেলি ওই মুহূর্তে, মানে যখন আমরা ওই স্থানে থাকি। আর সেরকমই আমরা এখন জগন্নাথ ধামে রয়েছি। এখানে কিন্তু কোথায় কোথায় আমাদের জয় জগন্নাথ শব্দটা কিন্তু অটোমেটিক মুখ থেকে বেরিয়ে যাচ্ছে। এখন সময় হচ্ছে 9:15, তার সত্ত্বেও মানুষের ভিড় একবার দেখো, মানে দেখে বোঝার উপায় নেই এখন রাত না যা সন্ধ্যা, মানে হবেই বা না কেন। এই রাতের অন্ধকারে যে আলো পড়েছে মন্দিরের ওপরে, কতটাই না মায়াবী লাগছে যেটা দেখতে, তাই না? খুবই সুন্দর লাগছে। আমি তো এর ভাষায় প্রকাশ করা যাবে না, এতই তার মায়াবী একটা দৃশ্য। এই 2025-এ পশ্চিমবঙ্গবাসী কিন্তু একটা খুবই সুন্দর উপহার পেল। দেখো, সমুদ্র সৈকত আর জগন্নাথ মন্দির বললেই আমাদের মাথায় কিন্তু আসে পুরীর কথা, যেটা উড়িষ্যাতে অবস্থিত। তো সেখানে আমাদের আর যেতে হচ্ছে না, আমাদের দীঘায় এইরকম এত সুন্দর একটা জগন্নাথ মন্দির তৈরি হয়েছে। তো বন্ধুরা, জয় জগন্নাথ বলে এই ভিডিওটা আমি এখানেই শেষ করছি। তো দেখা হচ্ছে তোমাদের সাথে এরকমই কোনো এক ভিডিওর সাথে। তো ততক্ষণ তোমরা সকলেই ভালো থেকো, সুস্থ থেকো। আর হ্যাঁ, অবশ্যই কিন্তু প্রতিবার যেটা বলি, মা বাবার খেয়াল রেখো।